আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি চরপেশন উপজেলার ২০ নং উমরপুর ইউনিয়নের উমরপুর ৫ নং ওয়ার্ডে, যেটা ৫ ও ৬ নং ওয়ার্ডের বর্ডারে, মানে পাশাপাশি। তো সেই ৫ নং ওয়ার্ডের হোসেন কাকার বাসায় চলে আসছি হোসেন কাকার সাথে দেখা করতে। আপনারা দেখতেছেন এই যে আমাদের পিছনে যে ঘরটি, এটা হলো যে এই লোকটার ঘর। ওনার খুব খারাপ অবস্থায় যাচ্ছে। উপরে আপনার টিনের চাল নাই, ধরতে গেলে বৃষ্টিতে খুবই খারাপ অবস্থা। ওনার দিনকাল খুবই কষ্টে যাচ্ছে, অসহায় একজন মানুষ। তো আজকে ওনার কাছে আসছি, উনি কিছু বলবে আপনাদের। আচ্ছা, আমরা এখন কাকার কাছে যাব। আচ্ছা কাকা, আপনার ছেলে কতজন? ছেলে ছেলে না মেয়ে। মেয়ে কতজন আছে? মেয়ে 4 জন। মেয়ে 4 জন। কি বিয়ে 4 জনে দিছেন? একজন মারা গেছে। একজন মারা, আর 3 জন? 3 জন বিয়ে দিয়েছে। বিয়ে দিছেন। তাহলে এখন আপনার কিভাবে মানে দিনকাল যাচ্ছে? কামাই রুচি নাই, নিজে অসহায়। অসহায়। আপনারা সংসারে আছেন তাহলে, আপনি আর আপনার স্ত্রী? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি যে, আমরা আজকে তো একটা ভিডিও করতে আসছি আপনার এই অবস্থা দেখে, এখন আপনি মানে সবার উদ্দেশ্যে মানে কিছু বলেন, যেন সবাই এগিয়ে আসে আপনার। সবাই সবাই আগে আসেন, এই সহযোগিতা করেন সবাই। দেখে আমি ঘর দুয়ার কিছু নাই, ভাঙ্গাচুরা। এই ভাঙ্গাচুরা ঘর দুয়ার সব ফালা ক্লিয়ানা টিয়া পয়সা নাই, করতে না ঘর দুয়ার। আপনারা সবাই সহযোগিতা করেন, একটু এগিয়ে আমার দিকে। আমাদের সাথে এই ওয়ার্ডের কিছু পাড়া প্রতিবেশী আছে, যাহারা ওনার বাসার আশেপাশে থাকে। তো আমরা এখন তাদের কাছে যাব, তাহারা কি বলে আপনারা শুনুন। ভাই, আমরা প্রতিবেশী ৫ ও ৬ নং ওয়ার্ডের পাশাপাশি। হোসেন ভাই একটা দিনমজুর, এ খুব অসহায়। এই ঘরটরটা দেখেন, আপনারা আইসেন, দেখেন, দেখে একটু হোসেন ভাইলে কিছু করতে পারেন কিনা সবাই একটু দেখেন। এই হইলে আপনাদের দ্বারা আমাদের আবদার। জি ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন লোকের কাছে যাব এখন, উনি এই ওয়ার্ডের প্রতিবেশী ওনার। জি। হোসেন ভাই হলো আমাদের ওয়ার্ডের লোক। হোসেন ভাই খুব গরিব অসহায়, তার তিনটা মেয়ে বিয়ে শাদী দিছে। এরা খুব বুড়া অবস্থায় আছে, অসহায়, ঘর দরজা নাই। এখন এর ঘর দরজা করার জন্য যদি সবাই একটু এগিয়ে আসে, সাহায্য সহানুভূতি করে, এতে আমরা খুশি। জি ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন লোক আছে যিনি এই বাড়িরে, আমরা এখন ওনার কাছে যাব। জি, আপনি একটু কিছু বলুন। হোসেন ভাই একবারে ভাই খুব অসহায়, আজ কয়েক বছর রাতে এই ঘর নিয়ে খুব কষ্ট আছে, পানি কাজী নিয়ে একেবারে খুব কোনো রোজগার নাই, আমাকে করতে পারে না, একেবারে অসহায় হয়ে গেছে। কথা বুঝলেন? তাহলে আমরা যদি একটু সহযোগিতা করেন ওনার দিকে ছায়া। এই জি ধন্যবাদ। আপনারা শুনতে পাচ্ছেন এখানে যে প্রতিবেশীগুলা ছিল, ওনাদের থেকে, সবার থেকে। তো আশা করি আপনারা সবাই এই অসহায় বৃদ্ধ মানুষটার দিকে এগিয়ে আসবেন। এই মানুষটার আপনারা শুনছেন 3 জন মেয়ে, 4 জন ছিল, একজন মারা গেছে, আর 3 জন মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে, কোনো ছেলে সন্তান নেই। এখন ওনারা 2 জন থাকে, উনি এবং ওনার স্ত্রী। তো খুব কষ্টে দিন কাল কাটতেছে, ওনাদের ওই রকম কোনো রোজগার ইনকামও নাই। বাসার অবস্থা তো আপনাদের দেখাইছি, খুব খারাপ অবস্থা, উপরে টিন নাই, বৃষ্টিতে খুব পানি পড়ে, মানে ওনাদের খুবই খারাপ অবস্থা। তো আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা যেখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই এগিয়ে আসবেন, এই মানুষটাকে যে যেভাবে পারেন হেল্প করবেন, সাহায্য করবেন। তো আমি ভিডিওতে বিস্তারিত বলে দিব যে ওনাকে কিভাবে হেল্প করবেন। বিকাশ, নগদ এবং রকেট নাম্বার দিয়ে দিব ভিডিও কমেন্ট বক্সে এবং ভিডিওর ভিতরে। তো আশা করি আপনারা সবাই এগিয়ে আসবেন এবং ভিডিওটা সবাই শেয়ার দিয়ে সবার কাছে ছড়িয়ে দেন। আরেকটা কথা, এই বাড়িটার নাম হলো ভেল্লা বাড়ি, ২০ নং উমরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এবং ৬ নং ওয়ার্ডের বর্ডারে, মানে মাঝামাঝি, পাশাপাশি দুটো। আপনারা যারা ওনার সাথে যোগাযোগ করতে চান, ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে, এবং ওটা হলো ওনার বিকাশ নাম্বার। তো আপনার বিকাশ নাম্বারটা একটু দেখান সবাইকে। এটা মোবাইল, এই যে ওনার বিকাশ নাম্বারটা আমি একটু বলতেছি। নাম্বারটা হলো 01313842823। এটা হলো ওনার বিকাশ নাম্বার এবং মোবাইল নাম্বার। আপনারা যারা চান ওনার সাথে যোগাযোগ করতে পারবেন, এবং পাশাপাশি আমরা রকেট এবং নগদ নাম্বার দিয়ে দিব, যেটা আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিব। তো ধন্যবাদ। আমরা এখন আছি ওনার ঘরের পিছন সাইডে। এই যে দেখুন ওনার ঘরের পিছন সাইডের কি করুণ অবস্থা। পিছনে এই যে দরজা, টিন, এগুলার খুবই খারাপ অবস্থা। তো আসলে ওনারে সবার উচিত ওনার এখানে এগিয়ে আসা। এই ঘর দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এসে ভিডিও করতে গিয়ে আমারও নিজের খুব খারাপ লাগছে। তো আপনারা যারাই আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী একটু এগিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে।